খতিব জমিদার বাড়ি জামে মসজিদ গাবতলী ঢাকা হযরতকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি দ্বারা অত্র এলাকার সর্বস্তরের দ্বীন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া দারুল উলুম দুদুমিয়া এর হিফজ ও দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে ইযম আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভক্তিতুল্য মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তথা আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতকে পূর্বের সমস্ত নবী রাসূলের উম্মতের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহাব্বত করেন। সুবহানাল্লাহ পড়েন। পূর্বের সমস্ত পয়গম্বরের উম্মত চাই সেই পয়গম্বর আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম হন, কিংবা হযরতে নূহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, কিংবা ঈসা রূহুল্লাহ, কিংবা মুসা কালিমুল্লাহ, যেই হোক না কেন, পূর্বের সমস্ত নবী রাসূলের পয়গম্বর যত অতিবাহিত হয়েছেন, সমস্ত নবী রাসূলের উম্মতের চেয়ে আল্লাহ পাক আমাকে আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি মহাব্বত করেন। প্রশ্ন জাগে, এর প্রমাণ কি? আল্লাহ যে আমাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, এর প্রমাণ? প্রমাণের তো অভাব নেই। আমি খুব সংক্ষিপ্ত সময়ে দুটো প্রমাণ আপনাদের সামনে পেশ করছি। এক নম্বর প্রমাণ হলো, আপনারা অনেকেই জেনে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির আগ পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, এই সকল নবী রাসূলকে পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ পাকের একটা সুন্নাহ ছিল, একটা তরিকা ছিল। সেই তরিকা, সেই পদ্ধতিটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একই সময়ে একসাথে একাধিক পয়গম্বর, একাধিক নবী দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এলাকা ভিত্তিক নবী পাঠিয়েছে। এই এলাকার নবী একজন, যেই মুহূর্তে এই এলাকায় একজন নবীর নবুয়ত চলছে, ঠিক ওই সময় পার্শ্ববর্তী এলাকায় আরেক নবীর নবুয়ত চলছে। নবুয়তি এলাকা ভাগ করা, এলাকা ভাগ করে নবী পাঠিয়েছে। এট এ টাইমে একাধিক নবীর নবুয়ত চলেছে। যেমন আপনারা অনেকেই জানেন, আমাদের মুসলিম জাতির পিতা কে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যেই সময় পয়গম্বর, ঠিক ওই সময় তার পার্শ্ববর্তী এলাকায় তার আপন ভাতিজা হযরতে লূত আলাইহিস সালাম পয়গম্বর। দুই এলাকায় চাচা ভাতিজার পয়গম্বরই চলছে। আবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি পয়গম্বর, তিনি নবী। তার দুই পুত্র হযরতে ইসহাক আলাইহিস সালাম আর হযরতে ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম, দুই ভাই, দুজনই নবী, পয়গম্বর। আবার হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যেই সময় কেনানের নবী, ঠিক ওই সময়ই তার পুত্র হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের নবী। একই সময়ে পিতা এবং সন্তানের নবুয়ত চলছে। আবার হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের এক গুপ্তচরকে একটা থাপ্পড় মেরেছেন, ও সাথে সাথে মরে গেছে। ফেরাউন যখন জানতে পারলো যে মূসা আমার লোককে হত্যা করেছে, সাথে সাথে ফেরাউন মূসা আলাইহিস সালামকে গ্রেফতারের নির্দেশ দিল। মূসা আলাইহিস সালাম এই সংবাদ পেয়ে আল্লাহ পাকের নির্দেশে মিশর ছেড়ে পলায়ন করে বহু দূর দেশে চলে গেছেন। নিজের ইচ্ছায় না, আল্লাহর নির্দেশে। কথা বলেন। মূসা আলাইহিস সালাম মিশর থেকে যে পালিয়ে গেলেন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এই আল্লাহর নির্দেশে এই কথাটা এখানে সংযোগ করছি এই কারণে, ইদানিং তো ফতোয়া চলছে যে মূসা আলাইহিস সালাম এখান থেকে ওখানে গিয়ে ভুল করেছেন। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম কার নির্দেশে গিয়েছেন? তা আপনি যদি বলেন যে মূসা ভুল করেছে, তাহলে ভুলটা মূসার ধরলেন না আল্লাহর ধরলেন? কথা বুঝে আসে? যে ব্যক্তি এই কথা বলে যে মূসা তিনি তার কওমের লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে রেখে
তুর পাহাড়ে চলে গেলেন, নিজের সম্প্রদায়ের লোকদেরকে রেখে তুর পাহাড়ে চলে গেলেন। আর এই কারণে তার সম্প্রদায়ের 5,80,000 মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। মুসার উচিত ছিল সম্প্রদায়ের লোকদের মধ্যে থাকা, কওমের সাথে থাকা। মুসার উচিত ছিল, মুসা কওমের লোকদের মধ্যে না থেকে তুর পাহাড়ে চলে গেলেন। এটা মুসা ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ। এমন কথা বলে কি বলে না? ও ভাই, আমি জানতে চাই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কার ডাকে সাড়া দিতে গেছেন? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকেছিলেন না ডাকেননি? ওয়া'আদনা মুসা 30 লাইলা وأتممناها بعشر فتم ميقات ربه 40 ليلة। আল্লাহ বলছেন আমি মুসাকে 30 দিনের জন্য তুর পাহাড়ে ডেকেছি। মুসা যখন তুর পাহাড়ে আসলো তো আমি আল্লাহ সাথে আরো 10 দিন বাড়িয়ে দিলাম। বললাম যে 30 দিনে হবে না, 40 দিন লাগবে, আরো 10 দিন আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। তো আল্লাহ মুসাকে ডেকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। এখন আপনাদের বিশ্ব আমির যে বলে যে মুসার তুর পাহাড়ে যাওয়া ঠিক হয় নাই, মুসা তুর পাহাড়ে যাওয়ার কারণে তার কওমের লোকেরা বরবাদ হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, তাহলে আপনি কি মুসার দোষ ধরলেন না মুসার খোদার দোষ ধরলেন? কথা বুঝে আসে? মুসাকে ডাকলো কে? আল্লাহ ডেকে নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। তো এজন্য বললাম যে মুসা আলাইহিস সালাম মিশর থেকে যে পালিয়ে গেলেন কার নির্দেশে? আল্লাহ। এই কথাটা এখন সংযুক্ত করতে হয়, না হলে তো আবার নবীর ভুল ধরবে। তো মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে বহু দূর দেশে চলে গেছেন। সেখানে গিয়ে যার বাড়িতে হযরতে মুসা আলাইহিস সালাম আশ্রয় পেয়েছিলেন তিনিও একজন পয়গম্বর ছিলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাম। এক নবী আরেক নবীর বাড়িতে গিয়ে কি পেয়েছেন? আশ্রয় পেয়েছেন। তো আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের এটা সুন্নাত ছিল যে আল্লাহ পাক পূর্বে একই সময়ে একাধিক নবী পাঠাতেন, নবীর নবুয়তের এলাকা ভাগ করে দিতেন, কার নবুয়তের এলাকা কোনটা। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন পয়গম্বর দান করেছেন, আমাদের পয়গম্বর আমাদের নবীজি তার নবুয়তের এলাকা কোনটা, কোন এলাকা ভাগ করে দিয়েছেন। আরব দেশের জন্য এসেছেন, ইউরোপের জন্য, আমেরিকা এই উপমহাদেশের জন্য না, বরং একজন কবি তো বড় চমৎকার করে বলেছেন, জাহাঁ তক হ্যায় রবুবিয়ত খুদা কি, जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। আল্লাহ রাব্বুল আলামিনের খুদাই, আল্লাহ পাকের প্রভুত্ব যত যত জায়গায় চলে, আমার আপনার নবীর নবুয়ত তত তত জায়গায় চলে। এজন্য আমরা সূরাতুল ফাতিহা যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। তো আমাদের আল্লাহ তিনি হলেন রব্বুল আলামিন। আলামিন এটা আলম শব্দের বহুবচন, আলম এক বচন, একটা জগৎ। আলম অর্থ এক জগৎ, আলামিন মানে সমস্ত জগৎ। জগৎ কি শুধু এই দুনিয়ার জগৎ একটাই না, আরো আছে? আরো আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু এই দুনিয়ার জগতের রব না সব জগতের রব? এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের রব সমস্ত জগতের রব। তো আমাদের আল্লাহ রব্বুল আলামিন সব জগতের রব, আর আমাদের রাসূল রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল নাকি আলম? শুধু দুনিয়া না, সমস্ত জগতের রহমত আল্লাহ রব্বুল আলামিন, আর আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। তো এমন একজন বিশ্ব নবী, এমন একজন শ্রেষ্ঠ নবী আল্লাহ রব্বুল আলামিন আর কোন উম্মতকে দিলেন না, আমাকে আপনাকেই শুধু দিলেন। এটাই তো প্রমাণ করে যে আল্লাহ পাক পূর্বের সমস্ত উম্মতের চেয়ে আমাকে আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত। 2 নাম্বার প্রমাণ, যেটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝাতে চাই,
খুব ছোট্ট সময় আমি কথা বলবো, কারণ এশার নামাজ বাকি আছে। এরপরে আজকে আপনাদের যে প্রধান যিনি আলোচক হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহু চমৎকার আলোচনা করেন। তিনি নামাজের পরে আপনাদেরকে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। নামাজটা তো আগেই হয়ে যেত, কিন্তু মাঝখানে আবার অতিথি চলে এসেছেন, মেহমান চলে এসেছেন, আবার আমার আরেকখানে মাহফিলে যেতে হবে। এই কারণে কর্তৃপক্ষ বেচারারা খুব বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। তো ইনশাআল্লাহ আমি ছেড়ে দিব, এরপরে নামাজ পড়বেন, নামাজের পরে ইনশাআল্লাহ আফিন্দি সাহেব বয়ান করবেন। এই 2 নম্বর যে প্রমাণটা আমি পেশ করতে চাচ্ছি, এই ব্যাপারে আপনাদের খুব মনোযোগ আকর্ষণ করছি। 2 নম্বর প্রমাণ হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা তরিকা ছিল এই পৃথিবীতে, সেটা হলো পূর্বের নবী রাসূলের উম্মতগণের ক্ষেত্রে আল্লাহ পাকের একটা পদ্ধতি, একটা নিজাম ছিল যে কোন নবীর উম্মত যদি ব্যাপকভাবে কোনো গুনাহের সাথে জড়িয়ে যেত, আল্লাহ পাকের নাফরমানির সাথে জড়িয়ে যেত, আল্লাহ পাকের অবাধ্যচারিতায়, কোনো পাপের সাথে কোন সম্প্রদায় ব্যাপকভাবে জড়িয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিতেন। এটা আল্লাহ পাকের নিজাম ছিল। আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তিকে মাফ করে দিবে না। একজন চোর চুরি করেছে, এই কারণে তার হাত কেটে দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, তার হাত একবার না 10 বার যদি কাটা হয়, আখিরাতের শাস্তি মাফ হবে না। হবে কি না? আখিরাতের শাস্তি মাফ পেতে হলে কি করতে হবে? তওবা করতে হবে। বলেন কি করতে হবে? তওবা করতে হবে। একজন জিনা করেছে, নাউজুবিল্লাহ, এই কারণে তাকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলা হয়েছে, তার গুনাহ মাফ হবে না যদি না সে তওবা করে। গুনাহ মাফের জন্য তওবা লাগবে। পরকালের শাস্তি থেকে পার পেতে হলে তওবা লাগবে। দুনিয়ার শাস্তির কারণে পরকালের শাস্তি মাফ হয়ে যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম ছিল এটা, পূর্বের নবী রাসূলের উম্মতগণ তারা যদি ব্যাপকভাবে কোনো পাপের সাথে জড়িয়ে গেছে, তো আল্লাহ পাক তাদেরকে 2 ধরনের শাস্তি দিয়েছেন। খুব ভালো করে বুঝেন। একটা শাস্তিকে বলা হয় মাসাব, আর একটা শাস্তিকে বলা হয় খাসাব। একটা মাস আর একটা খাসাব। মাস শব্দের অর্থ হলো চেহারা বিকৃতি। পূর্বের নবী রাসূলের উম্মতগণ যখন কোনো পাপের সাথে জড়িয়ে যেত, ব্যাপকভাবে কোনো এলাকার মানুষ ওই পাপের সাথে জড়িয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাকে বিকৃত করে কাউকে শূকর বানিয়ে দিয়েছে, কাউকে বানর বানিয়ে দিয়েছে, কাউকে গুইসাপ বানিয়ে দিয়েছে। এইভাবে তাদের চেহারাগুলোকে বিকৃত করে পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে সম্পূর্ণ তাদের নাম মুছে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় মাস, চেহারা বিকৃতি করে দিয়েছে। যেমন আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। এই উম্মতে মুহাম্মাদী, তোমরা কি জানো না যে তোমাদের পূর্বে একটা সম্প্রদায় ছিল, তারা শনিবারের আমার নির্দেশনাকে লঙ্ঘন করেছে। শনিবারের ব্যাপারে তারা আমার সাথে বাড়াবাড়ি করেছে। না তাদাউ মিনকুম ফিস সাbt, সাবতুন মানে শনিবার। এদিকে তাকান, অন্যান্য আওয়াজ দেখার সারা জীবন সময় পাবেন, কিন্তু মাহফিলটা শেষ হলে আর এগুলো শুনবেন না। এই জন্য যদি হাতিও আসে ওইদিকে তাকাবেন না, আমার দিকে তাকিয়ে থাকবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যতক্ষণ আমি বসে আছি কষ্ট হলে ওইদিকে তাকিয়ে থাকবেন। সাবতুন মানে শনিবার। আল্লাহ বলছেন শনিবারের নির্দেশ যারা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে, এই উম্মতে মুহাম্মাদী, এই আমার বন্ধুর উম্মতেরা, আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমরা জানো আমার শনিবারের নির্দেশ যারা লঙ্ঘন করেছে তাদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছিলাম। হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, এদেরকে আল্লাহ পাক বলেছেন শনিবার দিন তোরা মাছ ধরতে পারবি না, শনিবার দিন মাছ ধরতে পারবি না। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে শনিবার দিন মাছ ধরলাম না, তাতে হলোটা কি? আল্লাহ পাক আমাদেরকে যত নির্দেশ দেন, এই নির্দেশগুলো মানলে আল্লাহর লাভ না আমাদের লাভ? আল্লাহর কোনো লাভ আছে?
আর যদি নির্দেশগুলো আমরা সব অমান্য করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? কার ক্ষতি? আল্লাহ যত নির্দেশ দেন এগুলোর অনেক রহস্য আমাদের বুঝে আসে না, অনেক রহস্য আমাদের বুঝে আসে না। আল্লাহ এই নির্দেশটা কেন দিলেন? গরুর গোশত হালাল করলেন, তো শুকরের গোশতকে হারাম করলেন কেন? শুকরের গোশত তো আরো অনেক মজা, রহস্য বুঝে আসে না, ঠিক কিনা বলেন? একজন নারীকে বিবাহ করা আমার জন্য হালাল করলেন, তাহলে আপন বোনকে বিবাহ করা হারাম করলেন কেন? আমার আপন বোন আমার বিবির চেয়ে আরো সুন্দরী, তাকে কেন হারাম করলেন আমার জন্য? রহস্য বুঝে আসে। আল্লাহর নির্দেশের রহস্য বুঝে আসে না, বুঝে আসার দরকারও নেই। একটা রহস্য বুঝে আসার দরকার, সেটা হলো আল্লাহ আমাদেরকে যত হুকুম করেন এগুলো শুধু আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখতে চান কে মানে আর কে মানে না, বাস, আর কিছুই না। এই যে মদিনায় আসার পরে নবীজি 16 মাস, প্রায় 1.5 যুগ, 17 মাস কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়েননি। নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, একেবারে উল্টা দিকে। বাইতুল মুকাদ্দাস দিকে ফিরলে কাবা ঘর পিছনে পড়ে। নবীজি মদিনায় আসার পরে 16 মাস কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। 16-17 মাস পরে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে হাবিব, হে বন্ধু, এবার আপনি ওই বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে, মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েন। এমন এই 16-17 মাস আল্লাহ পাক অন্য দিকে ফিরে নামাজ পড়তে বললেন কেন? তো আল্লাহ পাক কোরআনে জবাব দিচ্ছেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আল্লাহ বলেন, আমার কোনো উদ্দেশ্য নাই, আমি শুধু দেখতে চেয়েছি যে আমার রাসূলের অনুসরণ কে কে করে আর কে কে করে না। আমি একটু টেস্ট করলাম যে রাসূল যেদিকে মুখ ফিরায় তারা ওদিকে ফিরায় কি ফিরায় না। তো আল্লাহ পাকের নির্দেশ হলো আমাদেরকে পরীক্ষা করার জন্য। এখন বনি ইসরাইলের ওই লোকগুলোকে আল্লাহ বলেছেন শনিবারে মাছ ধরতে পারবি না, তো এটা আবার কেমন পরীক্ষা? এটা আমাদের বুঝে আসবে না। একটু কল্পনা করেন, যেই মানুষগুলোকে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল ওই মানুষগুলো সমুদ্র উপকূলীয় অঞ্চলে থাকতো, সমুদ্রের কিনারায় বসবাস করত। সমুদ্রের পাড়ে যারা বসবাস করে ওদের তো উল্লেখযোগ্য আয় ইনকামই হচ্ছে মাছ মারা, মাছ মারার মাধ্যমে। মাছ ধরা তাদের নেশা, মাছ ধরা তাদের পেশা। আচ্ছা, ভালো কথা, তো সপ্তাহে একদিন মাছ ধরলো না, বাকি 6 দিন তো ধরার অনুমতি আছে, তো এটা এত কঠিন পরীক্ষা কি হলো? এটা আপনাকে বুঝতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছগুলোকে বলেছেন, শনিবার দিন তোরা সব এসে সমুদ্রের কিনারার মধ্যে ভেসে থাকবে। সপ্তাহে বাকি 6 দিন জাল মারলে মাছ উঠে না, এই মাঝে মধ্যে উঠে, মাঝে মধ্যে উঠে না, কিন্তু শনিবার দিন সবগুলো মাছ একেবারে সমুদ্রের কিনারায় এসে ভেসে থাকে, হাত দিলেও নড়ে না। এবার বলেন পরীক্ষাটা কি সহজ না কঠিন? মাছগুলোকে বলেছে কিনারায় ভেসে থাক, আর তাদেরকে বলেছে মাছ মারতে পারবি না। এই নির্দেশটা ওই এলাকার মানুষগুলো 3 ভাগে ভাগ হয়ে গেল। একদল মানুষ সরাসরি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছে, আল্লাহর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তারা মাছ মারতে শুরু করে দিয়েছে, শনিবারেও মাছ ধরে, নাউযুবিল্লাহ, আল্লাহর নির্দেশের কোনো পরোয়া করে না। আর আরেক দল মানুষ নির্দেশ পাওয়া মাত্রই মাছ মারা বন্ধ করে দিয়েছে, যে আল্লাহ হুকুম করেছে মাছ যত হাতের নাগালে থাক ধরা যাবে না, ওরা মাছ মারা বন্ধ করে দিয়েছে। মাঝখানে আরেক দল মানুষ আল্লাহর সাথে চালাকি করেছে। আল্লাহর সাথে চালাকি, সেটা কি? ওটা ছিল ওই এলাকার যারা বৃদ্ধ, বুড়াদের মাথায় বুদ্ধি বেশি থাকে, তো এই বুড়ারা করলো কি, কিছু জোয়ানদেরকে ডেকে বললো যে শোন, শনিবার দিন না আল্লাহ মাছ মারতে নিষেধ করেছে, মাছ মারা যাবে না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, তবে একটা কাজ কর, শনিবার দিন মাছগুলো যখন কিনারে আসে চারদিক দিয়ে বের দিয়ে রাখবি, রোববার দিন গিয়ে ধরবি। দেখেন আল্লাহর সাথে চালাকি না? বের দিয়ে রাখে, কারণ রোববারে তো মাছ সব মাঝখানে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, এই শনিবারের হুকুম যারা লঙ্ঘন করেছে, সরাসরি মাছ মেরেছে কিংবা আল্লাহর সাথে চালাকি করে কৌশল নামের অপকৌশল অবলম্বন করে আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আল্লাহ পাক বলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি আল্লাহ বললাম এই হতভাগারা, সরাসরি আমার নির্দেশ লঙ্ঘন করেছিস, যা তোরা নিকৃষ্ট বানরে রূপান্তরিত হয়ে যা। ও আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরের কিতাব খুলে দেখেন এই মানুষগুলো রাতে ঘুমিয়েছে, সকালবেলা কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, এলাকা একেবারে পিন পতন নীরবতা। দুপুর গড়িয়ে গেল, একটা মানুষও এলাকায় দেখা যাচ্ছে না। আত্মীয় স্বজন গিয়ে দরজা ধাক্কায়, দরজা খোলে না, দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে কতগুলো শূকর আর বানর পড়ে আছে। এটাকে বলে মাছ চেহারা বিকৃত করে দিয়েছে। এমন ঘটনা আরো অনেক আছে। আরেকটা শাস্তি আল্লাহ পাক দিতেন, এটাকে বলে খসফ। খসফ শব্দের অর্থ হলো ভূমিধস। জমিন নিচে দাবিয়ে দিয়ে ওই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। হযরতে লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই এলাকায় পাঠিয়েছেন, বর্তমান ওই দেশের নাম হলো জর্ডান। জর্ডানের নাম শুনেছেন? এই জর্ডানে একটা সমুদ্র আছে, এই সমুদ্রটার নাম হলো ডেড সি, মৃত সাগর। নাম শুনেছেন? এই মৃত সাগর, এই সাগরটার দৈর্ঘ্য হচ্ছে 82 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 13 কিলোমিটার। 13 কিলোমিটার পাশ করি যে সব জায়গায় মুসলমানরা মার খায় কেন, মুসলমানদের এত অধপতন কেন, এত অধপতন, এত মার খায় কেন? এই যে কিছুদিন আগে বাংলাদেশে মাত্র 8% হিন্দু থাকে, হিন্দু 8% হিন্দু বাংলাদেশে। আপনারা বলেন যে 90% মুসলমান, 100 জনের মধ্যে 90 জন মুসলমান, 8 জন হিন্দু। তো 8 জন হিন্দু আর 90 জন মুসলমান, তো এই জায়গার মধ্যে একটা দেশের সবচেয়ে নিরাপদের জায়গা হলো আদালত। এই আদালত পাড়ায় একজন আইনজীবীকে সেখানে এই 8% হিন্দু, এরা ওখানে তাকে জবেহ করে দিল, আর আমরা হা করে তাকিয়ে রইলাম। এটা কি আল্লাহর কোনো গজব না? এটা কি কোনো গজব না? এই যে বিগত 16 বছরের ফেরাউনি সরকারের আমরা তাদের সমালোচনা করছি যে এই করেছে সেই করেছে, 16টা বছর যে এই ফেরাউনকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, এটা ওই ফেরাউনের কারণে না, বরং আমাদের গুনাহের কারণে। আমাদের গুনাহের কারণে বিভিন্ন ভাবে আমাদের উপরে শাস্তি আসছে, বিভিন্ন ধরনের শাস্তি আসছে, কিন্তু আমরা মনে করছি যে না, আমরা তো শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে তো আল্লাহ পাক ভূমিধস দিচ্ছে না, আমাদেরকে তো বানর আর শূকর বানাচ্ছে না, তাহলে বোঝা গেল আমরা খুব ভালো। না বন্ধু, ওই দুইটা আযাব তো আসছে না রহমতের রাসূলের মুজিজার কারণে, কিন্তু অন্যান্য আযাবগুলো আল্লাহ পাক দিয়ে আমাদেরকে কিন্তু সতর্ক করছেন, আমরা কিন্তু সতর্ক হচ্ছি না। ও আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আমরা তওবা করি, তওবা করি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েত বলেছেন মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। ও আমার প্রিয় ভাইয়েরা শুনেন, হেদায়েত, হেদায়েত মানে পথ দেখানো। হেদায়েতের দুই অর্থ, একটা হলো ইরাআতুত তরিক, আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। ইরাআতুত তরিক মানে পথ দেখানো। একজনে এসে আপনাকে বলল, ভাই আমি একটু বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যেতে চাই। আপনি বললেন তুমি এখান থেকে একটা অটো নাও, এখান থেকে অটো নিয়ে তুমি সোজা বিরুলিয়া ব্রিজে চলে যাও, বিরুলিয়ার থেকে আরেকটা অটো নিয়ে বা টেম্পুতে উঠে তুমি গাবতলী মাজার রোডে চলে যাও, ওখান থেকে বাস নিয়ে তুমি বাইতুল মোকাররম চলে যাবে। এই যে আপনি তাকে পথ বলে দিলেন, এটাকে হেদায়েত বলা হয় আরবিতে, পথ দেখিয়ে দেওয়া। হেদায়েতের আরেকটা অর্থ কি জানেন? আরেকটা অর্থ হলো যখন এসে সে বলল যে ভাই আমি বাইতুল মোকাররম মসজিদে যাব, আপনি তার হাতটা চেপে ধরলেন, চেপে ধরে তাকে নিয়ে সোজা অটোতে উঠলেন, উঠে বিরুলিয়া ব্রিজে চলে গেলেন। এরপরে ওখান থেকে নেমে আবার ওখান থেকে আরেকটা টেম্পুতে, তার হাত আপনি ছাড়লেন না, ওর হাত ধরেই রাখলেন, টেম্পুতে উঠে চলে গেলেন গাবতলী। গাবতলী গিয়ে এরপরে তার হাত কিন্তু আপনি ছাড়লেন না, বাসে উঠলেন, বাস থেকে সোজা বাইতুল মোকাররমের সামনে নামলেন, তার হাত কিন্তু আপনি ছাড়লেন না। এরপরে বাইতুল মোকাররমের গেট দিয়ে ঢুকিয়ে তাকে ছেড়ে দিয়ে বললেন, এই নাও তোমার বাইতুল মোকাররম মসজিদ। এটাকেও হেদায়েত বলা হয়, ইসাল ইলাল মাতলুব, গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। ও আমার প্রিয় ভাই, আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন
মুত্তাকিন, যারা মুত্তাকি তার জন্য আমার এই কিতাব কোরআন হেদায়েত হবে। হেদায়েত মানে কি? তাকে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিবে। গন্তব্যস্থল আমাদের সবার জান্নাত। কোথায়? তাইলে এই গন্তব্যস্থলে এই কোরআন পৌঁছাবে কাদেরকে পৌঁছাবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পৌঁছাবে। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি যে প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়ে তাকে মুত্তাকি বলে না। যে প্রতিদিন 10,000 বার আল্লাহ আল্লাহ জিকির করে তাকে মুত্তাকি বলে না। যে প্রতিদিন তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, মুত্তাকি বলে না। প্রতি সোমবারে রোজা রাখে, প্রতি মাসে 3 দিন করে রোজা রাখে, দান খয়রাত করে, কোরআন তেলাওয়াত করে, তাকে মুত্তাকি বলা হয় না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়। যে পাপ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলে। ও আমার প্রিয় ভাইয়েরা, অতএব আপনি যতক্ষণ মুত্তাকি না হবেন, গুনাহ না ছাড়বেন, পাপ না ছাড়বেন, এই কোরআন আপনার জন্য পথ প্রদর্শক হবে না। আর যদি আপনি মুত্তাকি হতে পারেন, গুনাহ ছাড়তে পারেন, এই কোরআন আপনার হাত চেপে ধরবে। আপনি যখন দুনিয়া ছাড়বেন, কবরে যাবেন, মুনকার নাকির প্রশ্ন করবে, এই কোরআন জবাব দিয়ে দিবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাজ করায় যাবেন, কোরআন আপনার হাত ধরে রাখবে, সেখানে আল্লাহর সুয়ালের জবাব দিবে। এরপরে এই কোরআন আপনাকে জান্নাতের গেট দিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিয়ে তারপরে আপনার হাত ছেড়ে দিবে। এটাই হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমরা সবাই মুত্তাকিন হয়ে যাই, গুনাহ ছেড়ে দেই, না হলে আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকিন হয়ে এই কোরআনের রাহবরিতে আমাদের আসল গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।